বিশিষ্ট লেখক অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার সাহিত্য পত্রিকার দ্বিতীয় তথা বিশেষ সংখ্যা কোভিড-19 লকডাউন 20 বইয়ের প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল অশোকনগর 4 নম্বর স্কিম রবীন্দ্রসংঘ ক্লাবের স্থায়ী অনুষ্ঠান মঞ্চে। এদিনের বৈকালিক আয়োজন মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী প্রদীপ মুখোপাধ্যায়। বিকেল 4:30টায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত সমস্ত অতিথিরা। এরপর সাংস্কৃতিক পর্বে উদ্বোধনী সঙ্গীত করেন অরূপ কুমার ঘোষ। উপস্থিত প্রত্যেক কবিকে ক্রমান্বয়ে মঞ্চে কবিতা পাঠ করার জন্য আহ্বান জানানো হয়। সাহিত্য পত্রিকা থেকে নিজেদের কবিতা পাঠে অংশ নেন কবি তারাশঙ্কর আচার্য, কবি দেবেশ সরকার, কবি বিপ্লব চক্রবর্তী, কবি অজিত কুমার সরকার, কবি লক্ষ্মী গোস্বামী, কবি টুলু সেন, কবি অর্চনা দে বিশ্বাস, পত্রিকা সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালক প্রদীপ মুখোপাধ্যায়। ঠিক আছে, এই করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীযুক্ত মৃণাল কান্তি সাহা, সাংবাদিক এবং দিন ধরে কাব্যকে নিবেদিত শ্রীযুক্ত মৃণাল কান্তি সাহা। তপন সাহা রবীন্দ্র সংঘের পক্ষ থেকে অসীম কর এবং প্রতিবেদন করছেন। তারাশঙ্কর আচার্য, প্রবন্ধের মাধ্যমে পড়ার লোকের সংখ্যা দিন দিন কমে আসছে। তবুও তার মধ্যে যে কয়জন পড়বেন, যে কয়জন শুনবেন, তারা ভবিষ্যতে হয়তো সাথী হয়ে উঠবেন। আমাদের দ্বিতীয় পর্ব সেটা হচ্ছে অঙ্গীকার সাহিত্য পত্রিকার দ্বিতীয় বিশেষ সংখ্যা কোভিড-19 লকডাউন 20 পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিদগ্ধ সাংবাদিক, বর্ষিয়ান মানুষ, কবি, প্রাবন্ধিক, আর কি বলা যায়, বিশেষণে তাকে ভূষিত করা যায়, সেই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তিনি আমাদের কাছের বড় মানুষ। তিনি হচ্ছেন শ্রীযুক্ত মৃণাল কান্তি সাহা। তিনি আপনার তুলে দেন, দাঁড়ান ঠাকুরদা, দাঁড়ান। করোনা আবহে যে কবিতার নামটি উল্লেখ করবেন সম্পাদক, সেটা অন্তত করবেন আমি করুন। অনেক প্রাচীন হাতে আর অবস্থাতে খালি হন, দিবানিশি হিসাব মেলে ভালো বিলম্বিত জীবন। কারের কপিল তলে যত কথা কান পেতে কেবা শুনে, অনাহুত দিবস দীপাবলি পথে
মাথা কেটে অভিমান, কোথা হেমন্ত কোথা ফাল্গুনে বিভিন্ন অঙ্গের পরে বৈরাগ্যের বিচিত্র ওই সমাধিকারে প্রেমিক মন বিরাটের আত্মবিসর্জন অবকাশ সভার একটু অনুভূতি আমি আজকে কবি করোনা করোনা আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন। মৃণালকান্তি সাহা মহাশয়কে। এবার আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি পর্ব সূচনা করব। পত্রিকাটির মধ্যে যারাই কবিতা লিখেছেন, যারাই গল্প লিখেছেন, যারা প্রবন্ধ লিখেছেন, সবই করোনা কেন্দ্রিক। কোভিড-19কে নিয়ে সবাই তাদের মানসিক ভাবটাকে ব্যক্ত করেছেন এই পত্রিকাটির মধ্যে। আচার্যকে সম্পাদক পত্রিকাটি বলে দিয়েছেন যে যারা এখানে আসবেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব যে কবিতাটি এই পত্রিকায় দিয়েছেন সেই কবিতাটি তিনি তারা পাঠ করেন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাই কবির কথা এবং আমাদের সবারই কথায় বোধহয় বেঁধে বেঁধে থাকতে পারলেই, সবাই মিলিতভাবে একসাথে চলতে পারলেই এই সংকট থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। এবার দেখে নেব আর লকডাউনে দুর্ঘটনা পর দুঃখ পেয়েছে এমনও অনেক পরিবার আছে, অনেক টাকা নেই তাদের কাছে। হয়তো আজ পুরাবে চাল, আজ পুরাবে ডাল, অফিস কারখানা সব বন্ধ। খাদ্য খাদ্য করে করছে মানুষ অন্ত, চলছে লকডাউন। এফএম রেডিওতে আর বসে না অর্ধেক খায়নি। বাজার ঘাটে যেতে প্রায় ওই বুঝি এলো করোনা ভাইরাস। করোনার ভয়ে জানগণ ঘরে রয়েছে সার্বক্ষণ। ভূত দেখতে এত মানুষ পায় না ভয়। সারাদিন ঘরবন্দি যাকে করোনার ভয় খায় না। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর কিছু চালাক লোক আমাদের মতন, আমরা ঘরে বসেই ছিলাম, নিজের কাছে নিজেরই খুব খারাপ লেগেছে একটা সময় যে কিছুই এই সমাজের দায়বদ্ধতার কাজ করতে পারবো না। আর করোনা কালের কবিতা আমি পাঠ করব, ভয় আর ভয়। আমি দেবেশ সরকার, আমার স্বরচিত কবিতা এটি। এ কেমন ভয়, সবসময় ভূত দেখার মতন, মানুষ দেখে ভয়। ওই লোকটা কি জানো করোনা আছে কিনা, পাশের বাড়ি চেনা মানুষ, ভয় শুধু ভয়। এত মানুষ ভূত, এই আতঙ্ক কবে যাবে? ভালো মানুষ করোনা খারাপ মানুষ না, এটা ঠিক নয়। লড়াইটা করোনার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে নয়। করোনার বিরুদ্ধে জিততে হবে, আমরা জিতবই। নমস্কার। আমরা ভয় কাটিয়ে উঠেছি এবং করোনাকে বিপর্যস্ত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে আমার একটা কবিতা করোনা নিয়ে লেখা, সেটি পাঠ করছে। প্রাত্যহিক আদান প্রদান আপাতত স্থগিত। হৃদয়ের অসুখে জর্জরিত হলেও সন্দেহান দৃষ্টি, গা ছোঁয়া বাঁচিয়ে প্রেমালাপ। দূরাভাষের সম্পর্ক বজায় রেখে প্রাত্যহিক খোঁজ খবরের সময় যাপন। তথ্যের সন্ধানে ফেসবুক ঘাটাঘাটি, খবরের চ্যানেল জার্নাল বুকের ভিতর খচখচ করছে। আশঙ্কা সংশয় ক্রমশ চেপে বসেছে। 56 ইঞ্চি বুকের ছাতিটা ছ্যাঁত করে ওঠে। তবু বজ্র নির্ঘোষে একটা কথাই বলা, ভয়ঙ্কর মৃত্যুদূত করোনা, তোমাকে প্রতিরোধ করবই আমরা। নমস্কার। এর মধ্যে দাঁড়িয়ে
তখন খুব প্রবল করোনা এবং লকডাউন লকডাউন লকডাউন। এই সময় দেখেছেন এখানে তো পিছনে পাতাটা লক্ষ্য করলে একটা আমার ছবি দিয়ে ওর একটা পরিচয় দেওয়ার কথা বলেছে। আসলে অমিতাভ যখন এইটা বার করবে কথা বলে আমার সঙ্গে, ওর সঙ্গে আমার সম্পর্ক আপনারা সকলেই জানেন, খুব খোলাখুলি নানান কথা হয়। প্রথমেই বললো তখন একদম তুঙ্গে লকডাউন, যে সকল আমি একটা এরকম করবো। সাবিক তো ডিসকারেজ করার কোনো কারণ নেই, অনেক বড় ভালোই লাগলো। এবং করোনা আবহ এবং লকডাউন এসবের মধ্য দিয়ে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আমার বইটা বার করবো। জীবনের আতঙ্কের কারণে সে আক্রান্ত হয়নি, কিন্তু সে আক্রান্ত হবে। এখন মধ্যরাত্রি, রাত 2:30, তীব্র শ্বাসকষ্ট, অক্সিজেন মাস্ক সিলিন্ডার কিছুই নেই কাছে। হোম কোয়ারেন্টাইনে আমি, আক্রান্ত কোভিড-19। কি সুখেই না ছিলাম, সর্বাঙ্গে শান্তির শীতল বাড়িধারা, স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি সকলেই ছিল পাশে ছুঁয়ে ছুঁয়ে। 7 দিন আগেও কত আদর কত ভালোবাসা সকলেই উজাড় করে দিয়েছে। আর আজ স্ত্রী নেই পাশে, কথা নেই, পুত্র কন্যা কেউ আছে না কাছে। কোনো নাতি অথবা নাতনি ভুল করে খেলার ছলে ঘরের কাছে এলে নিষেধের বাণী মনে আসে। ভূত দেখার মতো ভয়ে দৌড়ে পড়া, আজ আর কেউ আসে না কাছে। মনে কি অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণাও হার মানে। শ্বাসকষ্ট বাড়ছে, হাত পা সমস্ত শরীর শিথিল হয়ে আসছে। কাল আর এখন বাজে রাত 3টে। এই মুহূর্তে মৃত্যু হলে মৃত্যুক্ষণ অলিখিত রয়, অন্য সময় হবে উদাস কান্নাকাটি অতীত স্মরণ, কত কথা কত ঘটনার সাক্ষী, হিসাব হতো বারে বারে। সাথে গঙ্গা জল বারবার মুখে ঢালত সকলে। দূরের আত্মীয় স্বজন আসত চলে, পাড়াপড়শি ছেলে বউ সকলে ঘরের মধ্যে অথবা উঠোনে ভিড় করত। আজ আর কেউ নেই কাছে। আমার মৃত্যুর খবর যখন পাবে স্বাস্থ্য দপ্তর, পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েত প্রধান, ফোন পাবে বারবার। আস্তে আস্তে দিন গড়িয়ে সন্ধে, তারপর লাশ তোলার ব্যবস্থা হবে। নানাবিধ আলোচনা ছিল, কান্নার সুযোগ নেই, দূর থেকে দেখতেও আসবে না কেউ। আতঙ্কে আত্মরা সকলে, দূরে থাকো, ছুঁয়ো না তুমি। বারবার সাবধান বাণী শুনে আরো দূরে, আরো অনেক দূরে সরে সরে যাবে। আমার লাশের সাথে অন্য লাশ জড়াজড়ি করে একসাথে আলিঙ্গন হবে। অপরিচিত পরিচিত হবে, বন্ধু হবে, আত্মীয়, জীবনের মরণোত্তর প্রহরে। নমস্কার। সর্বশেষ অনুষ্ঠান সঙ্গীত। শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালার আসর, সারা বিশ্বের বেদনার বন্ধন। আমরা বিশিষ্ট লেখক অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশ অনুষ্ঠানে ছিলাম। অশোকনগর জোড়াপুকুর সংলগ্ন রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠানটা হলো। উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি জেনে নেব এই বইয়ের বিষয়ে, ওনার প্রাথমিক পরিকল্পনা সম্পর্কে। আমার গত 11ই মার্চ হার্ট অ্যাটাকে আমি
ভর্তি ছিলাম বিল্লাহাটে এবং তারপরে আমার পেসমেকার লাগানো হয়। তারপরে বাড়িতে আমি পুরো আবদ্ধ। ইতিমধ্যে লকডাউন শুরু হয়ে গেছে। বাড়িতে অসুস্থ বলে বিশেষ করে শোনা যাচ্ছিল যে যারা হার্টের পেশেন্ট, যাদের সুগার আছে, যাদের অন্যান্য সমস্ত কোমরবিডিটি আছে, তাদের খুব সাবধানে থাকতে হবে। আমি সেই রেস্ট্রিকশানের মধ্যে পড়ে গেলাম। আমার পরিবারের লোকজন আমাকে একেবারে মানে নড়াচড়া পর্যন্ত বারণ করার মতো অবস্থা। আমার একটা দুর্বিষহ পরিস্থিতি, তার মধ্যে আমি ভাবতে শুরু করলাম যে আমার যা এই রকম পরিস্থিতি, যারা প্রতিদিন তাদের পেটের সংস্থান করে, যারা প্রতিদিন বাঁচার জন্য লড়াই করে, যাদের লকডাউনের ফলে কাজ চলে গেছে, তাদের কি একটা বিষম পরিস্থিতির সম্মুখীন তারা, তাদের অবস্থা কীরকম। আমার ন্যায় ঘরে বসে আছি, আমার দুবেলা অন্যের সংস্থান আছে, কিন্তু এই মানুষগুলি কী কষ্টের মধ্যে রয়েছে। আমার ছেলে একটা প্রাইভেট কনসার্নে চাকরি করে, সেখানকার মালিক তাদেরকে হঠাৎ করে অর্ধেক মায়না দিতে শুরু করলো এবং তাদের অনেক বন্ধুকে ডেকে ডেকে বিদায় দিয়ে দিল। এই যে একটা অবস্থা, এবং সরকার প্রথমে বলেছিল যে এদেরকে বেতন দিয়ে দেওয়া হোক, যদিও কাজ হচ্ছে না, কিন্তু এদের মধ্যে একটা অংশ হাইকোর্টে গেল। হাইকোর্টে গিয়ে আদেশ নিল যে এর মধ্যে বেতন দেওয়ার জন্য জোরাজুরি করা যাবে না। ফলে যারা নিয়োগকর্তা তারা যেরকম একটা চাপের মুখে ছিলেন, সেই চাপটা অনেকটা তাদের কাছে কমে গেল এবং তখন দেখা গেল যে অনেক সংস্থাই তাদের কর্মচারীদের বেতন দিচ্ছে না। এবং অসংগঠিত অংশের শ্রমিকরা এবং যারা প্রতিদিন এই যে পরিযায়ী শ্রমিক, যারা মানে সবচেয়ে বেশি, যাদের হিসাব আমরা এতদিন জানতাম না, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মারা গেছে, তারা গৃহচ্যুত হয়েছে, দেশচ্যুত, রাজ্যচ্যুত হয়েছে। একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করেছে। আমার যে কবিতা, আমি মূলত চেয়েছিলাম যে এই অংশের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা কেমন আছে, এবং আমি যাদেরকে যেসব কবি এবং লেখকদের কাছে আমি লেখা চেয়েছি তাদেরকে বলেছি মূলত এই কোভিড-19 লকডাউনের মধ্যে মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তুলে ধরে তোমাদের লেখার মধ্যে। এবং খুব সঙ্গতভাবে আমার এই বই মানে সংখ্যা, বিশেষ সংখ্যা কোভিড-19 লকডাউনে প্রায় 70 জন কবি লেখক তার লেখা দিয়েছে, তার মনের ভাব প্রকাশ করেছেন, এবং তার মধ্যে আমার মনে হয় 90% লেখক এবং কবি তারা তাদের মনের ভাব প্রকাশ করেছেন, সহানুভূতি জানিয়েছে এই পরিযায়ী শ্রমিকদের প্রতি, এই দিন আনা দিন খাওয়া শ্রমিকদের প্রতি। কেউ কেউ আশা প্রকাশ করেছেন যে আগামী দিন হয়তো এই স্বভারাদেরই দিন হবে এবং তারা লড়াই করে জয়ী হবে। এই যে জিনিসটা আমাদের লেখকদের মধ্যে, কবিদের মধ্যে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। এবং এই সংখ্যা আরও বেশি বেশি সংখ্যায় যদি মানুষ পড়ে, তাহলে পরে তাদের মধ্যেও এই পরিস্থিতির কিছুটা হলেও তার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এটাই হচ্ছে আমাদের প্রকাশের মূল উদ্দেশ্য ছিল। সেটা যদি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয়, তাহলে পরে সেই উদ্দেশ্য আরও বেশি সফল হবে। পরবর্তী আর কোনো বইয়ের লেখক চিন্তাভাবনা চলছে? আমার এরপরেই একটা সংখ্যা আমি ভাবছি, কুলদরিয়ার নাইয়া, এই নামে আমি প্রকাশ করব। সেখানে আমার ব্যক্তিগত কবিতা, গল্প থাকবে। এরপরেও আমার অশোকনগর কল্যাণগড় নিয়ে একটা ভাবনা আছে। অশোকনগর কল্যাণগড়ে যারা প্রবীণ নাগরিক এখনও আছেন বেঁচে, তাদের কিছু কিছু মনের কথা লিপিবদ্ধ করার আমার ইচ্ছা আছে। এবং আমি যদি সুস্থ থাকি তাহলে পরে এই প্রচেষ্টায় আজকে যেমন বিশেষ করে তারাশঙ্কর আচার্য, স্বপন গুপ্ত,
প্রদীপ মুখার্জি, দেবেশ সরকার, দিলীপ বিশ্বাস আমাকে যেভাবে সহযোগিতা করেছে এই বইটা প্রকাশ করার ক্ষেত্রে, এবং আজকের অনুষ্ঠান পর্যন্ত তারা যেমনভাবে আমাকে সহযোগিতা করেছে, এটা কোনো ধন্যবাদ জ্ঞাপন করে তাকে ছোট করতে চাই না। এটা একটা বন্ধুত্বের প্রাপ্তি, এবং আমরা লেখকরা এই সমবেতভাবে যদি প্রচেষ্টা করি তাহলে পরে আজকে আমি যে প্রচেষ্টা করেছি, আগামীকাল তারাশঙ্কর কিংবা পরশুদিন দেবেশ সরকার, তারপরের দিন প্রদীপ মুখার্জি কিংবা স্বপন গুপ্ত যারাই উদ্যোগ নেবে তাদের উদ্যোগ সফল হবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস আর কি। আমরা কথা বললাম লেখকের সঙ্গে, অনেক বিষয় জানতে পারলাম, অনেক তথ্য নিয়ে সাজিয়ে গুছিয়ে বললেন। এমডি নিউজের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমি এমডি টিভিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা যদি দায়িত্ব নিয়ে এটাকে প্রচার করে এবং আমার এই ধ্যান ধারণা, আমার এই ভিত্তি বিশ্বাসের ভিত্তি আরও বেশি মানুষের মধ্যে প্রচার করেন, তাহলে পরে একটা বিরাট কাজ করবে, এই আশা আমরা রাখছি। ধন্যবাদ এমডি টিভি, ধন্যবাদ মলয়বাবু, নমস্কার। অশোকনগর থেকে অভিজিৎ সান্যালের রিপোর্ট, এমডি নিউজ।